ক্যাম্পাসে আসলে এত এত হকার এলাও করা উচিত না। আমরা এখান থেকে আজকে তুলে দিলাম, অভিযান চলছে জন্য আজকে উঠে গেল, কালকে যে আবার আসবেন এর তো গ্যারান্টি নাই। এরা এতদিন ধরে আছে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় বসে তারা সবকিছু করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা জানে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো মতামত তো মনে হবে না। মানে এটার কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যান্সার নেই যে থাকবেই কি থাকবে না। হকার এখানে অনেক বছর ধরে, এমনও মানুষ আছে যারা বহু বছর ধরে এখানে বিজনেস করে আসছে। যে আমি এটাও মানবিক দৃষ্টিকোণ থেকে বুঝতেছি যে ওদেরকে একদম উচ্ছেদ করে দেওয়া যাচ্ছে না, কিন্তু আবার একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে দেখলে ক্যাম্পাসে আসলে এত এত হকার এলাও করা উচিত না। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এখানে একটু কিছু এরকম যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় যে কিছু হকারকে আমরা পারমিশন দিলাম ক্যাম্পাস থেকে, যাতে যদি কোনো অনিয়ম দেখা যায় তাহলে তাদেরকে আমরা সেই হিসাবে চার্জ করতে পারবো, বা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো তাদের বিরুদ্ধে যদি তারা কোনো অনিয়ম করে। তো সেই ক্ষেত্রে কিছু হকারকে হয়তো আমরা লাইসেন্স দিয়ে এখানে বসতে পারি, কিন্তু যদি আমরা সেই পদক্ষেপগুলো না নিই, একদমই এটা নিয়ে একদম নীরব থাকে, তাহলে দেখা যাবে যে প্রতিদিন অহরহ মানুষ এসে খালি একটার পর একটা স্টল দিয়েই যাবে, কিন্তু সেটা তো আবার ক্যাম্পাসের জন্য ভালো হবে না। আমরা অবশ্যই চাই নিরাপদ ক্যাম্পাস, আমরা অবশ্যই চাই একটা আমাদের বহিরাগত নিয়ন্ত্রিত একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসগুলো আমাদের স্টুডেন্টদের জন্য সেফ থাকবে এবং আমাদের যে অধিকারগুলো আমরা চাই ক্যাম্পাস থেকে সেগুলো আমরা পুরোপুরি পাবো। কিন্তু সেটা কিভাবে, এটা একটা বড় প্রশ্ন। বহিরাগত উচ্ছেদ বা ভবঘুরে উচ্ছেদ কিন্তু আমরাও চাই, সবাই চাই, প্রত্যেকটা স্টুডেন্টেরই চাওয়া। কিন্তু এই সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হচ্ছে তাদের সেটেলমেন্ট নিয়ে, তাদেরকে নিয়ে আমরা কি প্ল্যান করছি। আমরা এখান থেকে আজকে তুলে দিলাম, অভিযান চলছে জন্য আজকে উঠে গেল, কালকে যে আবার আসবেন এর তো গ্যারান্টি নাই। এদেরকে তাহলে আমরা উঠে দিয়ে কোথায় পাঠাচ্ছি? এদেরকে আমরা শাহবাগ মোড়ে পাঠাচ্ছি নাকি রমনা পার্কে পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি? এই জায়গাটা হচ্ছে সমস্যা। তাদের সেটেলমেন্ট যতক্ষণ না হবে সমস্যার তো সমাধান হবে না। তো টেম্পোরারি জাস্ট পপুলিস্ট কারণে আমরা যদি লোক দেখানোর জন্য যে এখান থেকে বের করে দিচ্ছি আমরা, সেটা আসলে সমাধান হইল না কোনো। যারা হকার আছে বা যারা আপনার বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত আছে, এই সিন্ডিকেট যারা আছে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে যারা আছে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আইনা থেকে সরানো, এই বিষয়টাতে আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে প্রক্রিয়ায় তাদেরকে সরানো হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোনো মানবিক এবং যথাযথ প্রক্রিয়া বলে আমাদের কাছে অন্তত মনে হচ্ছে না। কারণ আমরা দেখছি তারা ঘুমিয়ে আছে, তারা সেই জায়গায় গিয়ে হঠাৎ একটা মবতন্ত্র, মবকৃচির মাধ্যমে তাদেরকে উচ্ছেদ করা, এটা সুচিন্তিত কোনো মতামত বলে আমার কাছে অন্তত মনে হয় না। তারা যেহেতু দীর্ঘদিন ধরে এখানে আছে, প্রথমত তারা এখানে আসাটাই তো অবৈধ। এইখানে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে আসতে সুযোগ দিয়েছে, আমি অবশ্যই বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সুযোগ না দেয়, তারা তো এখানে এসে দীর্ঘদিন ধরে, অনেকেই দেখছি 12-13 বছর ধরে আছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপর থেকে অনেকেই দেখছি যে এখানে ব্যবসা করতেছে। তো এরা এতদিন ধরে আছে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগায় বসে তারা সবকিছু করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা জানে না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো মতামত আমাদের কাছে অন্তত মনে হবে না। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জড়িত, এই প্রক্রিয়াল টিমও এর সঙ্গে জড়িত। তারা খুব সুন্দর মতো করে চাইলে এইটাকে সরিয়ে ফেলতে পারতো। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাথা ব্যথার যে কারণ, আমরা এখানে দেখেছি যে বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীরাও হেনস্থার শিকার হয়েছে এই পাগল ভবঘুরে বা যার ছিন্নমূল যারা আছে এদের দ্বারা। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই চায় না যে এরা থাকুক। তবে আমার কাছে মনে হয় এদেরকে সরানোর জন্য যে প্রক্রিয়াটা আরো একটু সুচিন্তিত বা আরো একটু সুন্দর হতে পারে।